লাখ লাখ লোককে রাস্তায় নিয়ে নামাবো আর সাদা ভাঙা মার দেবো। একটা জাতিকে উপেক্ষা করে বা মুসলমান সম্প্রদায়কে পদে পদে হেনস্থা করার চেষ্টা করে। আমরা বিধানসভার ভেতরেও আওয়াজ উঠাবো, বিধানসভার বাইরেও আওয়াজ উঠাবো এই সরকারের বিরুদ্ধে। বললাম তো, এই সরকারটা বসেছে, এই সরকারের কেন্দ্রীয় পলিসি, কেন্দ্রীয় নেতৃত্ব তাদের সন্তুষ্ট রেখে বা তাদের নির্দেশকে উপেক্ষা করে এই সরকার চলতে পারবে না। আগের দিন দেখুন না, অপেক্ষা করুন, আমরাও অপেক্ষা করছি, কারণ নতুন সরকার নতুনভাবে এসছে। ভোট অ্যান্ড অ্যাকাউন্ট হয়েছিল ফেব্রুয়ারি মাসে, এটা পূর্ণাঙ্গ বাজেট হলো। আগামী ফেব্রুয়ারি মাসে 8 মাসের মাথায় আবার বাজেট আসবে। আমরা অপেক্ষা করব, আমরা চেষ্টা করব, সরকারকে বোঝাবার চেষ্টা করব যে কোনো একটা সম্প্রদায়কে নিয়ে সরকার না, সরকার সমস্ত 11 কোটি মানুষের উন্নয়ন করা তাদের লক্ষ্য হওয়া উচিত। যদি তা না করে তাহলে আমরা সময় মতো, সময় আসলেই আমরা আওয়াজ উঠাবো এই সরকারের বিরুদ্ধে। যেখানে যা বলার, রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করা, বিধানসভার ভেতরে যে সময় পাবো সেই সময়ের মধ্যে তাদের বিরোধিতা করা, এটা তো করবোই। দাদা, মুর্শিদাবাদ কি পেলো এই বাজেটে? মুর্শিদাবাদ নতুন ডিস্ট্রিক্ট পেয়েছে, একটা ভালো খবর। তাছাড়া উল্লেখযোগ্য সেরকম আমি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রেখেছিলাম রেজিনগর শিল্প তালুক এবং নদিয়া মুর্শিদাবাদ মিলে রামনগর সুগার মিলের ব্যাপারটা ভাবতে, ওটা সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে আছে। এবং রেজিনগর সুগার শিল্প তালুক 16ই আগস্ট 2007 তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব বাবু এই শিল্প তালুকের শিলান্যাস করেছিলেন। তারপরে দীর্ঘ সময় 15 বছর মমতা ব্যানার্জির সরকার শুধু মুখেই বলেছে, রেজিনগর তথা মুর্শিদাবাদকে বঞ্চিত রেখেছিল। এই সরকারের কাছেও এখনও কিছু আশানুরূপ আজকে কোনো ঘোষণা হয়নি। আগামী দিনে আমরা লেগে থাকবো মুখ্যমন্ত্রীর কাছে। ভোটের আগে আপনি বলেছেন যে শওকত মোল্লা এবারে জিততে পারবে না, কিন্তু হেরেছেন এবং তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠছে। কঠোরতম সাজা হওয়া উচিত। একজন সমাজের কীট হিসাবে মনে করি, একজন মহিলা তার মুখ ঢেকে সে তার 5 বছরের ছেলেকে যেভাবে তুলে নিয়েছে তার গুন্ডারা, বা সে তার ড্রাইভারের বিরুদ্ধে যে এলিগেশন এসেছে, এর কঠোর সাজা হওয়া উচিত। ও যেন জেল থেকে না বেরাতে পারে, এটাই বর্তমান সরকারের কাছে দাবি করি। দাদা, মুর্শিদাবাদে একাংশ আমরা জানি যে কৃষক এবং পরিযায়ী শ্রমিক প্রচুর রয়েছে মুর্শিদাবাদে, আমরা জানি। তাদের জন্য ভাবা হলো, কি বলবেন? আংশিক ভাবা হয়েছে, আগামী দিনে সময় দিতে হবে। বারবার বলছি যে একটা সরকার সবেমাত্র শপথ নিয়েছে 9 জুন বা 9 মে শপথ নিয়েছে। আপনি কিছু পার্সোনালি আবেদন করেছেন দাদা? হ্যাঁ, অনেক 11 দফা দাবি মুখ্যমন্ত্রীর কাছে পেশ করেছি। দেখি না, সময় দিতে হবে বলেছে, ধীরে ধীরে। আস্থা রাখছেন তো? আমার নওদা বিধানসভায় একটা আধুনিক কোলেস্টেরল পেঁয়াজ সংরক্ষণ করার জন্য উনি বলেছেন, করে দেবো। আরও কিছু বললাম, রেজিনগর শিল্প তালুক নিয়ে বলেছি, তারপরে পলাশী সুগার মিল নিয়ে বলেছি। একটা রাস্তা হচ্ছে বহরমপুর থেকে রামনগর ঘাট 39 কিলোমিটার, এত জঘন্য অবস্থায় আছে। পূর্বতন পূর্তমন্ত্রী মলয় রায়কে বারবার বলেছিলাম, বিধানসভার ভিতরে মেনশন করেছিলাম, কিন্তু আজও হয়নি। আজও 1 ফুট 1.5 ফুট গর্ত দিয়ে আমাদের রাস্তায় গাড়ি নিয়ে চলাচল করতে হয়, বহরমপুর যাতায়াত করতে হয়। সেই সব রাস্তা যাতে অবিলম্বে, এই রাস্তার নামকরণ চেঞ্জ না করে রাস্তাগুলো সঠিকভাবে করুক, এটাই চাই। কতটা আস্থা রাখছেন আপনি? আশা রাখছি যে হবে। ক্যানিং পূর্ব বিধানসভার মধ্যে শুধু শওকত মোল্লা নয়, এরকমই শওকত মোল্লার সাথে সঙ্গে যারা ছিল বহু এরকমই অপরাধী আছে, সবাইকে তদন্তের আওতায় এনে তাদের তদন্তের আওতায় এনে তাদের গ্রেপ্তার করে যত তাড়াতাড়ি সম্ভব ট্রায়াল ফেস করে তাদের সাজা দেওয়া উচিত। তারা সরকারি কর্মচারীদের এতদিন মমতা ব্যানার্জি বলেছিলেন ঘেউ ঘেউ করবে না, তাদের ডিএ নিয়ে ঘেউ ঘেউ করবে না বলেছিলেন। এই সরকার তো 20% দিয়ে ঘোষণা করেছে, ইফেক্ট হবে আগামী অক্টোবর থেকে। এবং এটা খুব ভালো। রাজ্য সরকারি কর্মচারীরা অনেক দিন থেকে বঞ্চিত ছিলেন, তো 18% ছিল, এটা 20% বাড়িয়ে 38 হলো। আর বোধহয় 10% কেন্দ্রীয় সরকারের হারে কম থাকলো। নিশ্চয়ই আগামী বাজেটে আরো কিছুটা। পাশাপাশি কর্মসংস্থানের বিশাল জোর দেওয়া হলো। হ্যাঁ, কর্মসংস্থান 1 লক্ষ কর্মসংস্থান নতুন নিয়োগ হবে বলেছে। 20,000 পুলিশে, 50,000 শিক্ষক, আদার্স পঞ্চায়েত থেকে শুরু করে সব ডিপার্টমেন্ট মিলে
1 লক্ষ কর্মসংস্থান হবে, এটা একটা ভালো যুব সম্প্রদায়ের জন্য অনেকটা উন্নতি হলো। অনেক দিন থেকে তো নিয়োগ হয়নি, প্রত্যেকটা ডিপার্টমেন্টে 40% স্ট্রেংথ নিয়ে অফিস চলে, আমরা জানি তো, কোনো কর্মচারী দেখা নাই, টেবিল ফাঁকা। তো এই 1 লক্ষ কর্মসংস্থান হলে স্কুলগুলোও বাঁচবে, আবার স্বাস্থ্য দপ্তরেও অনেক ডাক্তার নিয়োগ হলে সেটা হসপিটালগুলো আরও পরিষেবা মানুষ পাবে। আগে সরকারের নিয়োগের ক্ষেত্রে দেখলাম অনেক দুর্নীতি, যেমন পুলিশের নিয়োগের ক্ষেত্রে অনেক দুর্নীতির কথা, কিন্তু এই সরকার আবার পুনরায় তাদেরকে নিয়োগ করছেন, এই বিষয়টা কিভাবে দেখছেন? দেখুন, পরিকাঠামো তো সঙ্গে সঙ্গে সব কিছু চেঞ্জ করা যায় না। যে আমলারা বিগত সরকারের বিভিন্ন প্রিন্সিপাল সেক্রেটারি বিভিন্ন পদে বিলং করতো, তাদের রাতারাতি সবাইকে চেঞ্জ করে সেই স্ট্রেংথ কোথায়, সেই স্টাফ কোথায়? কাজে আস্তে আস্তে সময় নিয়ে করবে। এনাদেরকে আমি বলবো, আমরাও দেখব যে সমস্ত আধিকারিকরা মানে দুর্নীতিতে ডুবেছিল, এখনও কিছু কিছু দপ্তরে তারা সেই টেবিল চেয়ার অলঙ্কৃত করে আছে, তাদের বিরুদ্ধে ভিজিলেন্স এবং অ্যান্টি করাপশন দপ্তরে অভিযোগ করব যে যারা যারা বিগত সরকারের আমলে অনেক দুর্নীতি করেছে, তারা এখন এই সরকারের আমলাতেই বসে আছে, চেয়ারে বসে আছে, তাদের বিরুদ্ধে অ্যান্টি করাপশন ডিপার্টমেন্ট এবং ভিজিলেন্স ডিপার্টমেন্টে আমি আমার নলেজে যারা যারা দুর্নীতিগ্রস্ত আছে তাদের বিরুদ্ধে অ্যান্টি করাপশন এবং ভিজিলেন্সের কাছে অভিযোগ করব। নিশ্চয়ই এই সরকার তৎপর হবে এবং তাদের বিরুদ্ধে তদন্ত করে তাদের ব্যবস্থা নেবে। এতদিন বিরোধীদের কথা বলতে দেওয়া হতো না, তাদের পতাকা দেখা গেল না, এমন প্রশ্ন উঠছে, কি বলবেন? কি বলছেন? আন্তর্জাতিক যোগা ডেতে যেই পুরো ঢালাও করে একটা প্রোগ্রাম সাজানো হলো, প্রধানমন্ত্রী আসে, সেখানে কোথাও জাতীয় পতাকা দেখা গেল না, শুধুমাত্র বিজেপির পতাকা দেখা গেছে, এমন প্রশ্ন উঠছে, কি বলবেন? দেখুন, ওনারা তো এটা বলেছে যে এই যে যোগা দিবস, এটা তো বলেছে ন্যাশনাল প্রোগ্রাম, শুধু ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসাবে না, উনি আরও কয়েকটি রাষ্ট্র নাকি এটা করছেন। তাহলে সেখানে তো ন্যাশনাল পতাকাটা থাকাটা বাঞ্ছনীয় ছিল বা আবশ্যিক ছিল। কেউ যদি না রাখে তার জন্য আর কি বলা যাবে? তারা এতদিন ধরে বিরোধীদের কণ্ঠরোধ করা হচ্ছিল, কিন্তু এবার আপনারা দেখলাম আপনাকেও আপনার সঙ্গে ভালো পোস্ট হয়ে সংখ্যালঘুদেরকে নিয়ে প্রথমবার বাজেটে ভাবা হলো, প্রায় 2100 কোটি টাকা প্রত্যেক সংখ্যালঘুদের জন্য দেওয়া হচ্ছে, কী বলবেন? এটা আশানুরূপ না, এটা খুব একটা মুসলমানদের যতটুকু প্রয়োজন বা তাদের যে পিছিয়ে পড়া একটা জাতি, বাংলায় 15 বছরের সরকার তাদের জন্য মুখে বেশি কথা বলেছে, কাজে সেরকম করেনি। মাদ্রাসাগুলার সেইভাবে কোনো উন্নতি হয়নি, এমনকি একটা মাদ্রাসাগুলোতে মিড ডে মিলও চালু নেই। তো এই সরকার মাদ্রাসার ব্যাপারে অনেক তথ্য জোগাড় করছে, আগামী দিনে এনাদের পলিসি কী হবে দেখব, তারপরে এসব নিয়ে কথা বলবো। কিছুটা সময় তো সরকারকে দিতেই হবে, 2 মাসও এখনো হয়নি। এই সরকারের শুরু থেকেই বিরোধী আসনে আছি মানে শুরু থেকেই সমালোচনা করব এটা না, গঠনমূলক বিরোধিতা করব, বিরোধী আসনে বসে যদি ভালো কাজ করে তার জন্য টেবিল চাপড়িয়ে সমর্থন করব, কিন্তু যদি